যুব ভারতের সামনে থেকে অবশেষে সরানো হলো সেই বহু বিতর্কিত মূর্তি। একসময় যা তৈরি হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা এবং নকশা অনুযায়ী, সেই মূর্তিকেই এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত কার্যকর করল নতুন সরকার। শনিবার সকালে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে শুরু হয় ভাঙার কাজ। মুহূর্তের মধ্যেই বদলে যায় বহু চর্চিত সেই দৃশ্য। আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক এবং ক্রীড়া মহলের জোর আলোচনা। 2017 সালে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় স্টেডিয়ামের বাইরের অংশে বসানো হয় এক বিশেষ মূর্তি। মূর্তির গঠন ছিল বেশ অদ্ভুত। নিচের অংশে ছিল দুটি পা, তার উপরে ফুটবল, আর কোমরের ওপরের অংশের বদলে বসানো হয়েছিল বিশ্ব বাংলা লোগো। পায়ের বলয়ে লেখা ছিল জয়ী। গোটা নকশাটি তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। কিন্তু উদ্বোধনের পর থেকে এই মূর্তি ঘিরে শুরু হয় বিতর্ক। ফুটবল প্রেমীদের একটা বড় অংশের দাবি ছিল, দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামের সামনে এমন একটি বিমূর্ত মূর্তির কোনো অর্থই নেই। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ফুটবলের আবেগ, ইতিহাস বা বাংলার ক্রীড়া সংস্কৃতির সঙ্গে এই মূর্তির সংযোগ কোথায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রীড়া মহল সর্বত্রই সমালোচনার ঝড় উঠেছিল। কেউ বলেছিলেন এটি আধুনিক শিল্পের ব্যর্থ উদাহরণ, কেউ আবার সরাসরি বিদঘুটে বলেই কটাক্ষ করেছিলেন। যদিও সেই সময় রাজ্যের তৎকালীন সরকার এই বিতর্ককে বিশেষ গুরুত্ব দেয়নি, বরং সরকারি মহলের বক্তব্য ছিল এটি নতুন বাংলার প্রতীক এবং আধুনিক চিন্তার প্রতিফলন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমালোচনা থামেনি, বরং যুব ভারতীতে যখনই বড় ম্যাচ বা ডার্বি আয়োজন হয়েছে তখনই এই মূর্তিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সামনে এসেছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত 17 মে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডার্বি দেখতে যুব ভারতীতে গিয়েছিলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, স্টেডিয়ামের সামনে থাকা ওই মূর্তি আর রাখা হবে না। তার কথায় এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল, এর কোনো অর্থই নেই। আমার তো মনে হয় এই মূর্তি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল। তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করছি। দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন, 10 দিন আছে। এটা বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল, যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরে এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। না, শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে লোগোটা এখানে বিশ্ববাংলার লোগো ছিল, সেটা উঠে দিয়ে অশোক স্তম্ভের লোগো হয়ে গেছে। কিন্তু এই যে মেন গেট দিয়ে ঢোকার সময় একটা মূর্তি আছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন। এটা নিয়ে না সমর্থকদের মধ্যে অনেক ক্ষোভ হয়েছে। মানে এটা কি এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন। সেখানেই থেমে থাকেননি ক্রীড়ামন্ত্রী। তিনি আরও বলেন, তারপর তো
মেসি কাণ্ড হলো, সরকারও চলে গেল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলে এই মূর্তি সরিয়ে দেওয়া হবে। সেই ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল কবে সরানো হবে যুব ভারতের এই বিতর্কিত স্থাপত্য। অবশেষে শনিবার সকালে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। শনিবার সকাল থেকে স্টেডিয়ামের বাইরে দেখা যায় কর্মব্যস্ততা। শ্রমিকরা এসে প্রথমে মূর্তির উপরের অংশের কাটার কাজ শুরু করেন, ধীরে ধীরে সরিয়ে ফেলা হয় মোজার উপরের অংশ এবং বিশ্ব বাংলা লোগো সংবলিত কাঠামো। কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পুরো চেহারা। আপাতত সেখানে রয়ে গিয়েছে দুটো বুট, মোজা আর ফুটবল। তবে সূত্রের খবর বাকি অংশ খুব শীঘ্রই সারিয়ে দেওয়া হতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে ক্রীড়া মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ওই জায়গায় বসানো হতে পারে কোনো কিংবদন্তি ফুটবলারের মূর্তি। বাংলার ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা কোনো তারকার স্মৃতিও হয়তো এবার জায়গা পেতে চলেছে যুব ভারতের প্রবেশদ্বারে। ডার্বির রাতে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছিলেন, আমরা এমন কিছু করতে চাই যার একটা অর্থ থাকবে। এমন একজন ফুটবলারের মূর্তি বসানো হবে যিনি বাংলার ফুটবল ইতিহাসকে প্রতিনিধিত্ব করবেন। তার এই মন্তব্যের পর থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যুব ভারতীর মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সামনে এমন একজন কিংবদন্তির মূর্তি থাকা উচিত যাকে দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। কেউ চাইছেন চুনি গোস্বামীর মূর্তি, কেউ আবার পিকে ব্যানার্জি বা সুব্রত ভট্টাচার্যের নামও তুলছেন। যদিও সরকারিভাবে এখনো কোনো নাম ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক মহলেও এই ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতর। বিরোধীদের একাংশের অভিযোগ, নতুন সরকার ইচ্ছাকৃতভাবে পূর্বতন সরকারের সমস্ত স্মারক মুছে ফেলতে চাইছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, মানুষের দীর্ঘদিনের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, যুব ভারতের মতো ফুটবলের তীর্থক্ষেত্রে এমন একটি মূর্তি থাকা উচিত যা বাংলার ফুটবল সংস্কৃতিকে সম্মান জানাবে। ফুটবল প্রেমীদের একটা বড় অংশ অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য, এতদিন ধরে যে মূর্তিকে নিয়ে শুধুই বিভ্রান্তি ও সমালোচনা চলছে সেটি সরিয়ে দেওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত। অনেকেই বলছেন যুব ভারতী মানে আবেগ, ইতিহাস, গ্যালারি ভর্তি সমর্থকদের গর্জন। সেখানে এমন একটি বিমূর্ত কাঠামো কখনোই মানানসই ছিল না। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ লিখছেন অবশেষে যুব ভারতী মুক্ত হলো, আবার কেউ বলছেন এবার সত্যিকারের ফুটবল ইতিহাসে প্রতীক বসানো হোক। যদিও এখনো অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি অর্থ খরচ করে তৈরি করে একটি স্থাপত্য এত দ্রুত ভেঙে ফেলা কতটা যুক্তিযুক্ত। তবে রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, শনিবারের পর যুব ভারতীর সামনের দৃশ্যটা আর আগের মতো নেই। যে মূর্তি একসময় বাংলার ক্রীড়া অবকাঠামোর নতুন প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল, সেটাই এখন ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সরকার, বদলেছে ভাবনা, আর সেই পরিবর্তনের ছাপ এবার পড়ল যুব ভারতের প্রবেশদ্বারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।